এটা একটা আধুনিক ডিজাইনের টুপি। এটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা একটা টুপি, কিন্তু এটা হয়ে গেলে বোঝা যাবে। আমি একটা অল্প ঘরে একটা ছোট টুপি বানিয়ে এটা কি করে করেছি দেখিয়ে দেবো, কিন্তু তবু আমার মনে হলো বড়টারও একটু ভিডিও দিয়ে দেওয়া উচিত, তাই আমি শেষে এসে গিয়ে এখন এটার ভিডিওটা দিয়ে দিচ্ছি। এখানে 46টা ঘর নিয়েছি। এইখানে 46টা ঘর নিয়ে এখানে মোটামুটি 3 কাটা উল্টো বুনেছি, তারপরে 1 কাটা সোজা, 1 কাটা উল্টো, আবার 1 কাটা সোজা, তাহলে এই ডিজাইনটা আসবে। আর এইখান থেকে শুরু হয় ডিজাইনটা উল্টো কাটার থেকে। উল্টো কাটার শেষ দিকে, এটা হচ্ছে উল্টো দিক টুপির, শেষে 2টো করে জোড়া বুনতে হয় প্রতি কাটায়, তাহলে এই রাউন্ডটা চলে আসে। আচ্ছা, এখানে 46টা ঘর এখানে কমতে থাকবে, কমতে কমতে এই 3টে ডিজাইন ওই একইভাবে হবে। 3টে উল্টো, 3 কাটা উল্টো, তারপরে 1 কাটা উল্টো, 1 কাটা সোজা, 1 কাটা উল্টো, আবার 3 কাটা উল্টো, এইভাবে বুনলে এই ডিজাইনটা চলে আসবে। আর তারপরে এখানে উপর দিকে এই ডিজাইনটা যখন আসবে তখন এখানে থাকবে হচ্ছে 14টা ঘর তোলা হবে, আর এখানে 32টা ঘর থাকবে। 32টা ঘর যখন থাকবে তখন এখানে 8খানা বিনুনি থাকবে, মানে সপ্তম কাটায় কালার চেঞ্জ হবে। এখান থেকে সাদা উলটা এখানে রেখে দিতে হবে, এইখানে বোনার পর সাদা উলটা রেখে দিতে হয়, দিয়ে এই সাদা উল দিয়ে সব উল্টো বুনে এইখান থেকে সাইড থেকে আবার 14টা ঘর তুলতে হয়। 14 আর এদিকে 32, মানে 46টা ঘর আবার হয়ে গেল, মানে নিচে যেটা ছিল। দিয়ে এখানে আবার এরকম ডিজাইনটা রাউন্ড করে করে এই ডিজাইনগুলো হবে 3বার। 3 কাটা উল্টো, 1 কাটা সোজা, 1 কাটা উল্টো, 1 কাটা সোজা, মাঝখানটা আবার 3 কাটা উল্টো, আবার 3 কাটা উল্টো দিলে আবার এখানে ঘর কমে যাবে। ঘর কমে গিয়ে এখানে মোটামুটি ঘর বন্ধ হতে হতে এখানে ঘর কমে আসবে। আবার এখানে সমানে কিন্তু এই লেফট সাইডে কিন্তু সমানে এই 2টো করে জোড়া বুনতে হবে, তাহলে এই রকম ঘরটা আস্তে আস্তে কমে এসে এরকম সাইডটা এরকম রাউন্ড হয়ে যাবে। দিয়ে তারপরে এইখানে কি হবে, এইখানে আবার সোজা বুনে লাল উল দিয়ে ডিজাইন হবে, এইভাবে পুরোটা হবে। আবার যখন এখানে লাল উল দিয়ে ডিজাইন করার পরে এখানে যখন আবার 32টা ঘর হবে তখন আবার এই সাইড থেকে ঘর তুলতে হবে, 14টা ঘর দিয়ে আবার 46 হয়ে যাবে। 46 হয়ে যাবে, আবার ডিজাইন হবে 46টা ঘরে। এই দিকে ধারে ঘর বন্ধ করতে করতে এখানে ঘর কমতে থাকবে। এই ঘর বন্ধ করাটা 2টো করে জোড়াবো না লেফট সাইডে, উল্টো দিকে লেফট সাইডে, এটা কিন্তু চলতেই থাকবে, এইভাবে হবে। এবার ঘরটা কি করে তোলা হয় সেটা আমি দেখিয়ে দিই, কারণ এইটুকু খুবই সোজা, আমার মনে হয় সবাই বুঝতে পেরেছে। লেফট সাইডে 2টো করে জোড়া বুনতে হবে সব প্রতি কাটায়। তো এই দিকটা কী করে তোলা হয় এইটা আমি একটু দেখিয়ে দিতে চাইছি। আর টুপিটা এই রকমভাবে তৈরি হবে, হয়ে গেলে এইভাবে জুড়ে যাবে, জুড়ে গিয়ে এরকম খুব সুন্দর একটা টুপি হয়। সেটা আমি পরে দেখাচ্ছি, আগে আমি ঘর তোলাটা একটু দেখিয়ে দিচ্ছি। লেফট সাইডে ঘর তোলাটা কোনো ব্যাপারই না। এইখানে আমার আছে, এই যে এইখানে আমার বুনতে বুনতে ঘর কমে 5, 10, 15, 20, 25, 30, 32, এখানে আমার 32টা ঘর এসে গেছে। এখানে আমার ডিজাইনটা যেটা হয়েছে সেটাও আমি দেখিয়ে দেবো পরে, ওই বললাম অল্প ঘরে করে দেখিয়ে দেবো। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, এই নিচে একটা 8টা ডিজাইন হয়েছে। সপ্তম ঘরের পরেই কালার চেঞ্জ হয়, কিন্তু এখানে যেহেতু টুপি শেষ হয়ে গেছে আর এবারে কালার চেঞ্জটা কী করে হবে সেটা দেখাচ্ছি। একটা লাইন বুনেই এটা কিন্তু শেষ হয়ে যাবে। আচ্ছা, এই সাইড থেকে ঘর তুলেছি, এই পাশ থেকে, এই যে পাশের যে ডিজাইন এই রকম জিনিসটা বোনা হবে। এবার এই পাশ থেকে আমি ঘরগুলো উল্টো দিক থেকে এইভাবে কাটায় ভরেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12,
13, 14। এই যে 14টা ঘর এখানে তুললাম। এই 14টা ঘরকে এবারে বুনতে হবে। তো আমি কি করব, এই ঘরগুলোকে এইখানে নিয়ে নিলাম। ঘরগুলোকে এই কাটায় পরিয়ে নেব। পরিয়ে নিয়ে এবারে সাদা উল দিয়ে এখানটা বুনতে হবে উল্টো দিক থেকে। এবারে কি করব, এখান থেকে উল্টো বুনে আমি ডিজাইনটা কালারটা চেঞ্জ করব, কারণ সোজা বুনলে এইদিকে দেখা যাবে, উল্টো কাটায় উল্টো, সোজা কাটায় সোজা, আগেই বলেছি। তো উল্টো বুনে আমি এখানে কালার চেঞ্জ করব। এই কালার চেঞ্জের বিষয়টা বারবার বলছি কেন, যে এটা ঠিকঠাক না করতে পারলে কিন্তু খুব খারাপ দেখাবে। এখানে আমি যেমন সাদার মধ্যে মাঝে মাঝে লাল দিয়েছি, আপনি চাইলে অনেক কালার দিতে পারেন, লাল, নীল, হলুদ, সবুজ সব ধরনের কালার দিতে পারেন, খুব সুন্দর লাগবে। বেসটা হবে সাদা, আর তার পাশ দিয়ে আপনি লাল, হলুদ, সবুজ, নীল, বেগুনি সব কালার দিলে দারুণ দেখাবে। এইভাবে পুরো কাঁটাটা উল্টো বুনে কালার চেঞ্জ করতে হবে। উল্টো কাটা আছে বলে যেখানে ডিজাইন শেষ হবে সেটা যদি উল্টো কাটা হয় উল্টো বুনে কালার চেঞ্জ হবে, যদি সোজা কাটা হয় সোজা বুনে কালার চেঞ্জ হবে। এবার ডিজাইন হয়তো এখানে যেমন একটা সোজা একটা উল্টো আছে, কিন্তু কালার চেঞ্জের সময় কিন্তু কখনো আমি ওই একটা সোজা একটা উল্টো ডিজাইন অনুযায়ী চলবো না। কালার চেঞ্জের সময় যদি সোজা কাটা হয় সোজা বুনতে হবে, আর উল্টো কাটায় যদি কালার চেঞ্জ করি উল্টো বুনতে হবে। এটা কিন্তু বারবার বলে দিচ্ছি, কারণ পুরো ডিজাইনটা নাহলে বরবাদ হয়ে যাবে। এইটা ভীষণভাবে মাইনিউটলি খেয়াল রাখতে হবে। উলের শেষ অংশটাকে পুরো এর মধ্যে ভরে জিনিসটাকে লক করে দিচ্ছি, যাতে কোনোভাবে কোনো চিহ্ন মাত্র না থাকে। পুরো কাঁটাটা এইভাবে উল্টো বুনতে হবে। এটা উল্টো বোনার পরে আমি দেখিয়ে দিচ্ছি এটা কী করে করেছি। এই যে এখানে শেষে এসে গেছি, শেষে সব সময় দুটো জোড়া, এইটা মনে রাখতে হবে। এইটা পুরো টুপিটার মধ্যে এটা চলবে, শেষের দুটো জোড়া হলো। এইবারে দেখাচ্ছি সামনে। এইখানে এবার কি করব, এখানে উল্টো বুনবো। এইখানে যেরকম হয়েছে ডিজাইন, এখানে উল্টো 3 কাটা বুনবো, বুনে টুপিটা শেষ হয়ে যাবে। তারপর আমি দেখিয়ে দেবো একটা ছোট টুপি বানিয়ে ডিজাইনটা পুরো ডিটেলে দেখিয়ে দেবো। এই যে এই কাটাটায় পুরো উল্টো বুনতে হবে। মানে বারবার মনে রাখতে হবে যে টুপির উল্টো দিকে লেফট সাইডে দুটো করে জোড়া বোনা হবে উল্টো কাটায়। সোজা কাটায় কিন্তু কোনো জোড়া বোনা হচ্ছে না, এগুলো সব উল্টো হবে। এই যে এইভাবে পুরো কাটাটা উল্টো বুনে পরের কাটায় কী হবে দেখিয়ে দিচ্ছি।
অবশ্যই আমি এটা ভালো করে বুঝিয়ে ভিডিও দিয়ে দেব। তো নানান অসুবিধা থাকায় আমি এটার ভিডিও তুলতে পারিনি, তো সেই জন্য দিতে পারিনি। তো আমি একটা ছোট বানিয়ে ভিডিও দিয়ে দেবো, তাহলে সবাই বুঝতে পারবে। এই যে এইবারে এইখানে উল্টো বুনলাম। এবার উল্টো কাটায় কি হবে, উল্টো কাটায় এই ডিজাইনটা আমার চাই, সেই জন্য উল্টো কাটায় আমি সোজা বুনবো। তার মানে এক কাটা উল্টো, পরে কাটা সোজা, আবার পরে কাটা উল্টো, তাহলেই আমার এই এখানে এই রডের মতন এই ডিজাইনটা আসবে। ঠিক আছে, সেই জন্য এখানে কি হবে, এখানে কিন্তু আমায় সোজা বুনতে হবে। এইখানে সোজা বুনলে আমার এই যে সোজা বুনলেই এরম রডের মতো ডিজাইনটা আসছে। এরপরে এখানে প্রথমে উল্টো, তারপর সোজা, তারপরে কাটায় আবার উল্টো, বোনার পরে এক কাটা সোজা, এক কাটা উল্টো, এক কাটা সোজা, এই যে তখন এই জিনিসটা আসবে। ঠিক আছে।